কাউকে উপদেশ দেওয়া। বলা হচ্ছে যেচে বা আগ বাড়িয়ে কাউকে উপদেশ দিতে নাই। কারণ আমরা ব্যক্তি মানুষ, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল নিজ নিজ চেতনায় সচেতন। প্রত্যেকের আলাদা দৃষ্টিভঙ্গি আছে, আলাদা মনোবৃত্তি আছে, কামনা বাসনা ইচ্ছা আলাদা আলাদা করে ভিন্ন মাত্রায় লালন করে। প্রত্যেকের ভালো মন্দ বোঝার ক্ষমতা রয়েছে। প্রত্যেকেই নিজের বুঝটা নিজে সহজেই বুঝতে পারে। তবুও আমরা মাঝে মধ্যে সমস্যায় পড়লে কারো কাছে উপদেশ চাই। সেই উপদেশটা আমরা গ্রহণ করি বা না করি, আমরা উপদেশ চাই, উপদেশ নেই। হামেশাই আমরা একটা জিনিস দেখতে পারি, যদি কারো একটু শারীরিক সমস্যা হয় তাহলে আশেপাশে ডাক্তারের যেন অভাব হয় না। প্রত্যেকেই উপদেশ দিয়ে থাকে, এটা করো, সেটা করো, এটা করলে ভালো হয়ে যাবে, এটা করলে সমস্যার সমাধান হয়ে যাবে, এইরকম নানাবিধ উপদেশ। আমাদের এটা সমাজের যেন একটা প্রচলিত একটা সংস্কৃতি বা রীতি। এভাবেই আমরা চলছি আমাদের সমাজে। এই রকম উপদেশ পেয়ে যদি কারো কল্যাণ হয়, মঙ্গল হয়, উপকার হয়, সাধারণত অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না, ভদ্রতাবশতও করে না। কেউ কেউ করে। আর যদি একটু ক্ষতি হয় বা সমস্যা হয় তাহলে সব দোষ উপদেশদাতার। অনেকে তো বলেই বসেন নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এরকম নানাবিধ প্রত্যয় আমাদের সমাজে, সমাজ ব্যবস্থায় প্রচলিত আছে। কথা হলো, কাউকে স্বেচ্ছায় যেচে আগ বাড়িয়ে উপদেশ দিতে নেই। একটা গল্পের মাধ্যমে বিষয়টা একটু আলোচনা করি। একদিন প্রাতঃস্মরণীয় মনীষী বিদ্যাসাগর মহাশয় গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে হঠাৎ গাড়িটা বিকল হয়ে গেল। গাড়ির চালক দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছে গাড়িটাকে ঠিক করতে, কিন্তু ঠিক হচ্ছে না। বিদ্যাসাগর মহাশয় চুপ করে বসে আছেন। এক পর্যায়ে বিদ্যাসাগর মহাশয় শ্রী চালককে বললেন, এই তুমি তোমার স্যারকে কিছু জিজ্ঞেস করো, স্যার কিছু বলতে পারে তোমার গাড়ি কিভাবে ঠিক হবে। তখন চালক বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞেস করলেন, স্যার বলেন তো কি করি। তখন বিদ্যাসাগর মহাশয় বললেন, তুমি এই যন্ত্রটাকে একটু লুজ দাও, এই যন্ত্রটাকে একটু টাইট দাও, তারপরে রিস্টার্ট করো। বিদ্যাসাগর মহাশয়ের কথা অনুযায়ী গাড়িটা ঠিক হয়ে গেল। তখন চালক তাকে বললেন যে, স্যার আপনি কেন আগে আমাকে এটা বললেন না, আপনি তো জানেন। বিদ্যাসাগর মহাশয় হাসলেন এবং বললেন, তুমি কি আমার কাছে উপদেশ চেয়েছ? না চাইলে আমি কি করে দেই। বিষয়টা হচ্ছে জ্ঞানীজনের কথা। কিন্তু আমাদের চারপাশে এত উপদেষ্টা, এত উপদেশদাতা, আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে কর্মে উপদেশ দেওয়ার মানুষের কোনো অভাব নেই। সেই উপদেশগুলো যদি একটু কাজে লাগে তাহলে তো মিটেই গেল, কিন্তু যদি না লাগে তাহলে আপনার গালমন্দ খাওয়া কখনো আর বন্ধ হবে না। সেই জন্য বলা হচ্ছে, কাউকে আগ বাড়িয়ে উপদেশ দিতে নাই।
বিষয়টা একটু ভেবে দেখবেন।